তো গাইস, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিন একটি বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলেছিল, তাও আবার জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের সাথে। আর প্রত্যেক দিনকার মতো তারা দুজনে একসাথে খেলা করছিল এবং অনেক মজা করছিল, আর ফ্র্যাঙ্কলিন এইসবে অনেক খুশি ছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ ওখানে চলে আসে একটি জায়ান্ট ডেভিল ফ্র্যাঙ্কলিন। আর এই ভয়ঙ্কর ডেভিল ফ্র্যাঙ্কলিন অনেক রেগেছিল, মনে হচ্ছিল যেন জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে সে মারতে এসেছে, কারণ এর হাতে অনেক বড় একটি চাকু ছিল। আর এর পুরো চোখ দুটো একবারে লাল টকটক করছিল, মনে হচ্ছিল যেন অনেক রেগে আছে, আর চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। আর এর অনেক বড় বড় দুটো সিংহ ছিল। আর জায়ান্ট ফ্র্যাঙ্কলিন তো নিজেকে বাঁচানোর জন্য একটি ঘুষি মেরে দেয়, কিন্তু গাইস ডেভিল ফ্র্যাঙ্কলিনের এতই রাগ হয়ে যায় যে সে তার হাতে চাকু দিয়ে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের মাথাটাকে কেটে ফেলে। আর এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের কাটা মাথা এসে মাটিতে পড়ে, আর সেটি থেকে আমাদের ফ্র্যাঙ্কলিন প্রচুর ভয় পেয়ে যায়, কারণ ওর মাথায় একটি অনেক বড় খাম হয়ে যায়, যার কারণে ওর মাথা সবকিছুই দেখা যাচ্ছিল। আর ওই কাটা মাথার মধ্যে থেকে কি যেন একটি অ্যান্টেনার মতো দেখতে বাইরে বেরিয়ে আসে। আর এই সব ওই ডেভিল ফ্র্যাঙ্কলিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে নেয়। আর আমাদের ফ্র্যাঙ্কলিন অ্যান্টেনার মতো ওই জিনিসটা ধরে সুদা ফ্র্যাঙ্কলিনের মাথার মধ্যে চলে যায়, যার কারণে ওই মাথাটি আবার বেঁচে যায় এবং সে হাওয়ায় উঠতে থাকে। আর এটি দেখে তো ডেভিল ফ্র্যাঙ্কলিন ভয়ে চমকে ওঠে, কিন্তু এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের কাটা মাথা আমাদের ফ্র্যাঙ্কলিনকে নিয়ে অন্য একটি দুনিয়ায় চলে যায়, যাকে বলা হয় আন্ডারওয়ার্ল্ড। আরে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি এখনো বেঁচে আছো? তোমার তো মাথা কেটে ফেলেছে এবং তোমার মাথার মধ্যে সবকিছুই দেখা যাচ্ছে, কিন্তু গাইস আমি আবার এটা কোথায় আছি আমি তো সেটাই বুঝতে পারছি না, এটা আবার কোন জায়গা? আরে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলে? ফ্র্যাঙ্কলিন, তুমি আমার কথা ভালো করে শুনো, আমাদের কাছে কিন্তু বেশি সময় নেই, তোমাকে আবার আমার বডিকে আগের মতো ঠিক করতে হবে। আর এই ওয়ার্ল্ডটিকে তোমাকে কমপ্লিট করতে হবে, তাহলে তুমি আমার বডির সব টুকরো টুকরো গুলো পাবে, আর সব টুকরো গুলো এক জায়গায় করে আমার বডিটাকে আগের মতো করতে হবে। আচ্ছা ঠিক আছে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন, কোনো ব্যাপার না, কিন্তু এ কি গাইস, এর নিচে তো সবগুলো লাভা। দাঁড়াও, আমি আগে গাড়িতে চড়ি, তারপরে আমি সবকিছু দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, সব লাভা, মনে হচ্ছে আমাকে এই লাভার উপর দিয়ে যেতে হবে। আর এই দেখো পাশে থেকে তো পাথরের গুলি চলছে। চলো, এইসব কোনো ব্যাপার না, আমি আস্তে আস্তে সামনে চলে যাই। আবে আবে, এটা কি হলো? আমি তো লাভার মধ্যে পড়ে গেলাম, আর আমি তো আবার প্রথমে চলে আসলাম। যাক, এটা ভালোই হয়েছে, আমি তো ভাবলাম লাভার মধ্যে পড়ে গিয়ে মনে হয় আমি মরেই যাব। এবার আমি দেখে শুনে পার হবো। আবে ইয়ার, আবার ওই পাথরে ধাক্কা লেগে তো আমি নিচে পড়ে গেলাম। আর এই চ্যালেঞ্জটি তো সত্যি অনেক ভয়ঙ্কর, আমাকে তো সামনের দিকে যেতেই দিচ্ছে না। আরে এবার ফেলিস না আমাকে, প্লিজ প্লিজ প্লিজ। ওকে গাইস, মনে হচ্ছে এবার পৌঁছে গেছি। ও ভাই সাহেব, সত্যি সত্যি তো পৌঁছে গেলাম আমি। আর এখানেও তো অনেকগুলো ডেভিল ফ্র্যাঙ্কলিন আছে, এদেরকে আমি গাড়ি চাপা দিয়ে যাই হোক মেরে দিয়েছি। আর এইসব যে কি হচ্ছে আমার সাথে আমি তো সেটাই বুঝতে পারছি না। চলো, এবার আমাকে মনে হচ্ছে একটু স্পিড বাড়াতে হবে, কারণ এখানে জাম করে আমাকে সামনের দিকে যেতে হবে। ওকে গাইস, আমি গাড়ি ফুল স্পিডে জাম করে দিয়েছি, দেখি পৌঁছাতে পারি নাকি। আবে আবে, মনে হচ্ছে পৌঁছে যাবো। আরে না না গাইস, এটা কি হচ্ছে? আমি তো মনে হয় পৌঁছাতে পারবো না। চলো, কিছু করার নেই, আমি আরেকবার ট্রাই করি। আগে এই ডেভিল ফ্র্যাঙ্কলিনকে আমি এই লাভার মধ্যে ফেলে দিই। এই নে। আর এই ডেভিল ফ্র্যাঙ্কলিনের কাছে একটি ভয়ঙ্কর চাকু ছিল, বাপরে বাপ। কিন্তু গাইস এখন আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। এই দেখো, এই দিক দিয়ে তো একটি রাস্তা আছে, চলো তো আমি এই রাস্তা দিয়ে যাই। আর এই দেখো, সামনে দিয়ে তো ডান দিক দিয়েও একটি রাস্তা আছে, আবার বাঁ দিক দিয়েও একটি রাস্তা আছে। এখন আমি কোন রাস্তা দিয়ে যাবো? চলো একটা কাজ করি, আমি ডান দিক দিয়ে রাস্তায় যাই। কিন্তু এ কি বন্ধুরা, সামনে তো একটি অনেক বড় ফাঁকা, আমি তো আর সামনে যেতেই পারবো না। চলো এটাই লাভ দিয়ে দেখি। আবে আবে, এটা কি হলো? ওই রাস্তাটা আবার কোথায় চলে গেল? এসব যে কি হচ্ছে এখানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও ভাই সাহেব, ওই দেখো বন্ধুরা, সামনে তো ওই রাস্তাটা জোড়া লেগে গেছে। আর এবার তো আমি গাড়ি নিয়ে সামনে আরামসে চলে যেতে পারবো, কোনো ব্যাপারই হবে না। চলো, গাড়িতে উঠে পড়েছি, এবার আমি আস্তে আস্তে সামনের দিকে চলে যাই। আর আরেকবার তো আমি ওই র্যাম চ্যালেঞ্জটিকে কমপ্লিট করতে পারলাম না, কিন্তু এবার কোনো ব্যাপার না। এবার আমি একটু এই রাস্তা দিয়ে পিছিয়ে যাই, তারপরে আমি ওই র্যামটিকেও কমপ্লিট করতে পারবো, কারণ এবার আমি গাড়িটাকে অনেক দূর থেকে ফুল স্পিড দিয়ে নিয়ে যাব, তাহলে গাড়ির অনেক স্পিড থাকবে, তাহলেই এই র্যামটি কমপ্লিট হয়ে যাবে। চলো, এটাই ঠিক হবে, আমি আস্তে আস্তে সামনে গাড়ি নিয়ে চলে যাই। আর ওই দেখো বন্ধুরা, জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের কাটা মাথা দেখা যাচ্ছে। চলো, আমি এবার সামনে চলে যাচ্ছি, এবার দেখি। আরে গাইস, ওই তো সামনে আরেকটা ডেভিল ফ্র্যাঙ্কলিন। থাম, এবার একেও আমি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবো। এই নে। আবে ইয়ার, সামনে তো আরেকটা ডেভিল ফ্র্যাঙ্কলিন। থাম, তোকেও আমি উড়ে দেবো, আজকে কাউকে ছাড়বো না। এই নে। আবে ইয়ার, ব্যালেন্স হারিয়ে ফেলেছি, আর আমি তো নিচে পড়ে গেলাম। কোনো ব্যাপার না, আমি তো আবার প্রথমে চলে এসেছি। এবার আমি আস্তে আস্তে চলে যাই, কারণ এই রাস্তায় আর কেউই নেই। চলো গাইস, ফাইনালি আমি অনেকক্ষণ গাড়ি চালিয়ে এই জায়গায় চলে এসেছি। আর এখন আমাকে ওই ডেভিল ফ্র্যাঙ্কলিনকে মারতে হবে, কারণ ওর পিছে একটি সুইচ বাটন আছে। আর ওই লাল সুইচটা যদি আমি টিপতে পারি, তাহলে সামনে যাওয়ার আমার রাস্তা খুলে যাবে। কিন্তু এই জায়ান্ট ডেভিল ফ্র্যাঙ্কলিনকে আমি মারবো কি করে? এর সাথে তো আমি পারবোই না। আরে বন্ধুরা, এটা আবার কি চলে আসলো? এটা তো একটি কামান। ও ভাই সাহেব, এই দেখো বন্ধুরা, ডেভিল ফ্র্যাঙ্কলিনকে তো ওই কামানটি গুলি করে মেরে ফেললো। আর ওই ডেভিল ফ্র্যাঙ্কলিন তো ওখানেই উল্টে পড়ে থাকলো। বাহ, ভালোই হলো, এবার তো আমি সামনে চলে যেতে পারবো, আর ওই লাল সুইচটাকেও টিপতে পারবো। চলো গাইস, আমি নিচে পড়ে আবার প্রথমে চলে এসেছি। এবার আমি আস্তে আস্তে চলে যাই, আর আমাকে খুব সাবধানের সাথে যেতে হবে। ভুল করেও যদি ওই ডেভিল ফ্র্যাঙ্কলিন বেঁচে যায়, তাহলে ও
কিন্তু আমাকে মেরে ফেলতে পারে। আরে গাইস একে দেখে তো মনে হচ্ছে ইয়ে মরে গেছে, চলো একে আমি লাথি মেরে ফেলে দিই। এই নে, চলো গাইস একে আমি নিচে ফেলে দিয়েছি। এবার লাল সুইচটাকে টিপ দিই, দেখি রাস্তা হয় নাকি। ওকে, ওই দেখো বন্ধুরা, এই রাস্তাটি তো পুরো হয়ে গেছে। আর এখন তো আমি আমার গাড়িটাকেও নিয়ে সামনে যেতে পারবো। চলো ভালোই হলো, এবার আমি আস্তে আস্তে সামনে চলে যাই। ওকে, আমি জাম করে দিয়েছি, আর একটা জাম। ওকে, আমি চলে এসেছি। এবার আমি গাড়িতে উঠে পড়ি। আর আমার বন্ধু জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে বাঁচানোর জন্য যে আমাকে কি কষ্ট করতে হচ্ছে সে তো আমি বুঝতে পারছি। চলো কোনো ব্যাপার না, আমার বন্ধুকে বাঁচানোর জন্য তো এইসব সামান্য ব্যাপার। কিন্তু এক সেকেন্ড গাইস, সামনে আবার ওটা কি জিনিস? চলো তো একটু কাছে গিয়ে দেখি। আরে গাইস এ কি? এটা তো একটি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের পা। তার মানে আমি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের পা খুঁজে পেয়ে গেছি। কিন্তু এত বড় জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের পাগুলোকে আমি নিয়ে কি করে যাব? সে তো বলেছিল তার বডির সব টুকরোগুলোকে এক জায়গায় করতে হবে। আর একবার দেখো বন্ধুরা, এর পাগুলো কত বড় বড়, বাপ রে বাপ। চলো তো গাইস আমি এই পাগুলোকে টাচ করে দেখি। এই পাগুলোকে টাচ করলে মনে হচ্ছে এগুলো নেওয়া হয়ে যাবে। আরে হয়ে গেছে, তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই। এই পাগুলোকে যখনই আমি টাচ করলাম এই পাগুলো আমার নেওয়া হয়ে গেল। চলো ভালোই হলো, এবার আমাকে আরো সব বডির টুকরোগুলোকে খুঁজতে হবে। কিন্তু কি এখানে তো একটি লাল সুইচ আছে, চলো তো আমি এই সুইচটাকে টিপ দিয়ে দেখি কি হয়। ওকে, কিন্তু কি এখানে তো কোনো রাস্তাই হলো না। চলো কোনো ব্যাপার না, আমি আবার পিছে চলে যাই। পিছের রাস্তাটা তো আছে, চলো আগে আমি গাড়ির উপরে উঠে পড়ি। কিন্তু এক সেকেন্ড গাইস, কি এখানে তো রাস্তাটি হারিয়ে গেছে, আর এখানে তো একটি গর্ত হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে আমাকে এই গর্তের মধ্যে নামতে হবে। চলো যা হবে দেখা যাবে, আগে গর্তের মধ্যে নামি। ওকে গাইস, আমি গর্তের মধ্যে নামে ফেলেছি। কিন্তু কি আমাকে আবার এই গর্ত কোথায় নিয়ে যাচ্ছে? আরে আরে, নিচে তো কিছুই নেই। আরে বাপরে, আমি তো লাভায় পড়ে গেলাম। আমি তো ভাবলাম এই গর্তের নিচে মনে হয় কোনো রাস্তা থাকবে আর আমি সেখানে পড়বো, কিন্তু আমি তো সেখানে পড়লাম না। তার মানে আমাকে ভালো করে জাম্প করতে হবে এবার। অলরাইট গাইস, আমি আবারও জাম্প করে দিয়েছি সেই গর্তের মধ্যে, কিন্তু এবার যেন আমি ওই রাস্তার উপর নামতে পারি। আরে মনে হচ্ছে এবার পারফেক্ট জাম্প হয়েছে। ও ভাই সাহেব, আমি তো সেই রাস্তার উপরে পড়েছি, কিন্তু একটুর জন্য আমি নিচে পড়ে যেতাম। চলো গাইস, তাহলে এবার আমি জলদি সামনে চলে যাই, কারণ আমার কাছেও বেশি সময় নেই। কারণ জায়ান্ট ফ্র্যাঙ্কলিন আমাকে বলেই দিয়েছিল খুবই তাড়াতাড়ি ওর বডির টুকরোগুলোকে এক জায়গায় করতে হবে, না হলে ওকে আর বাঁচানো যাবে না। কিন্তু গাইস যেভাবেই হোক আমার জায়ান্ট ফ্র্যাঙ্কলিন বন্ধুকে আমাকে বাঁচাতেই হবে। আরে বন্ধুরা, সামনে ওই দেখো সেই র্যাম্পটি। এবার আমি ফুল স্পিড দিয়ে দিয়েছি, এবার আমাকে এই র্যাম্পটি পার করতে হবে। আর এর আগের বার আমি এই র্যাম্পটিকে পার করতে পারিনি, আমি তো লাভার মধ্যে পড়ে গিয়েছিলাম। ওকে, আমি আবারও ফুল স্পিড দিয়ে জাম্প করে দিয়েছি, মনে হচ্ছে এবার আমার পারফেক্ট জাম্প হয়েছে। আরে বন্ধুরা, এবার তো আমি মনে হয় লাভায় পড়ে গেলাম। হ্যাঁ, এবারও লাভায় পড়ে গেলাম। অলরাইট গাইস, আমি প্রায় 1 ঘন্টা গাড়ি চালিয়ে এই জায়গায় চলে এসেছি। আর এই জায়গাটাকে একবার দেখো, চারিদিকে জাল দিয়ে ঘেরা, আর সামনে কতগুলো জায়ান্ট ডেভিল ফ্র্যাঙ্কলিন দাঁড়িয়ে আছে। কিন্তু কোনো ব্যাপার না, আমি গাড়ি দিয়ে সব কটাকে উড়িয়ে মেরে ফেলবো। এই নে ডেভিল ফ্র্যাঙ্কলিনের বাচ্চা, আমার বন্ধুর মাথা কেটে ফেলেছিস তাই না? দেখ এবার তোদের কাউকে ছাড়বো না। ওকে গাইস, আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি। আর এই দেখো এখানে তো জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের দেহ পড়ে আছে। যাক বন্ধুরা, অনেক কষ্ট করার পরে ফাইনালি আমি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের দেহটা পেয়ে গেছি। তাহলে চলো জলদি আমি এই বডির টুকরোটাকেও নিয়ে নিই। আর পিছে দেখো একটি কত বড় টেলিপোর্ট, চলো আগে আমি এটাকে ছুঁই। ওকে গাইস, এটাকেও আমি নিয়ে নিয়েছি। চলো এবার একটা কাজ করি, আমি এই বড় টেলিপোর্টের মধ্যে ঢুকে পড়ি, দেখি আমাকে আবার কোথায় নিয়ে যায়। আর এই টেলিপোর্টটা এত বড় কেন? আবে আবে, এটা আবার আমি কোথায় চলে আসলাম? ও ভাই সাহেব, আমি তো জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের কাটার মাথার উপরে চলে এসেছি। আরে জায়ান্ট ফ্র্যাঙ্কলিন, আমি তোর বডির সব টুকরোগুলোকে নিয়ে চলে এসেছি, এখন কি করতে হবে? আরে ফ্র্যাঙ্কলিন, জলদি তুই বডির টুকরোগুলোকে আমাকে দিয়ে দে, আর তারপরে আমরা ঘরে গিয়ে ওই ডেভিল ফ্র্যাঙ্কলিনের মজা দেখাবো। অলরাইট গাইস, আমরা ঘরে চলে এসেছি। আর ওই দেখো সামনে, ও ভাই সাহেব, জায়ান্ট ফ্র্যাঙ্কলিন ভার্সেস ডেভিল ফ্র্যাঙ্কলিন, একটি ভয়ঙ্কর ফাইট হতে চলেছে। আরে এ তো কামানকে ওর সাথে নিয়ে চলে এসেছে। আবে ইয়ার, এ তো গুলি ফায়ার করতে লেগেছে। বাপরে বাপ, কতগুলো ফায়ার করলো। আর ওই দেখো ওদিকে তো ডেভিল ফ্র্যাঙ্কলিনের মাথায় গিয়ে সব গুলিগুলো লাগছে। আর ডেভিল ফ্র্যাঙ্কলিন তো ওখানে উল্টে পড়ে গেল, মনে হচ্ছে ডেভিল ফ্র্যাঙ্কলিন সত্যি সত্যি মারা গেছে। তো গাইস, এই ছিল আজকের মজার ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে তোমার বড় ভাই মনে করে সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই পাশে বেল আইকনটিকে অল করে দিও। আর এই মজার ফ্র্যাঙ্কলিনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলবা না। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিবা, ওটা ভুলে গেলে কিন্তু একদমই হবে না।